কি ঘটল বুঝতে পারলেন? একটু রিওয়াইন্ড করা যাক। যে ঘটনাটি মাত্র দেখলেন এর পেছনে লুকিয়ে আছে বাস্তু সংস্থানের এক অনন্য নিদর্শন। একটু খুলেই বলা যাক, ইরানের পশ্চিমাঞ্চল এবং ইরাকের সীমানাবর্তী এলাকায় মরুময় গরম বালি আর পাথুরে পাহাড়ি এলাকা। এ এলাকায় বিভিন্ন রকমের জীবজন্তু বাস করলেও তাদের জন্য শিকার সংগ্রহ কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার। এ এলাকায় বাস করে ফেক হর্ন ভাইপার নামক এক ধরনের সাপ। জাতিগতভাবে সাপগুলো খাটো ও মোটা আকৃতির হয়, সেজন্য এই প্রজাতির সাপের গতি ও নাড়াচাড়া অন্যান্য সাপের তুলনায় অত্যন্ত ধীরগতির। তাই বলে এরা কি না খেয়ে থাকবে? অন্যান্য সাপের মতো এরা শিকারের কাছে যায় না, বরঞ্চ শিকারকে নিজের কাছে আনতে এরা অত্যন্ত বিরল এক পদ্ধতি অনুসরণ করে। মহান আল্লাহ তাআলার অসংখ্য কুদরতির মধ্যে এটা একটা অনন্য নিদর্শন। জন্মগতভাবে এই প্রজাতির সাপের লেজের একদম অগ্রভাগে একটি মাকড়সা জাতীয় পতঙ্গ সাদৃশ্য বস্তু লাগানো আছে, যেটা তার শরীরেরই একটা অংশ। আর এই প্রজাতির সাপের শরীরটাও এমনভাবে বিবর্তিত হয়েছে যে মরুর তপ্ত বালিতে লুকিয়ে থাকার জন্য আদর্শ। তাদের গায়ের রং, খাঁজকাটা আইসযুক্ত শরীর আর শিংওয়ালা মাথা দিয়ে তারা এমনভাবে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে যে মাত্র 3 ফুট দূর থেকেও কোনো প্রাণী বুঝতে পারে না সামনে কি ভয়ানক বিপদ ওত পেতে রয়েছে। আর এই ক্ষমতা কাজে লাগিয়ে এই সাপ শিকার সংগ্রহ করে। মরুর এই রুক্ষ বালির দেশে পতঙ্গ খেকো যেসব পাখি রয়েছে, এরাই এই সাপের প্রধান শিকার। ফেক হর্ন ভাইপার বালির বা পাহাড়ের খাঁজে পুরো শরীরটাই লুকিয়ে রাখে। তারপর একদম মুখের সামনে লেজের মাকড়সাটা এমনভাবে নাড়াতে থাকে যে পাখিরা প্রায়ই ভুল করে মাকড়সা শিকারের জন্য হামলা করে নিজেরাই এক নিদারুণ শিকারে পরিণত হয়। বিষাক্ত এই সাপের ছোবলে পাখিটা নিস্তেজ হয়ে গেলে আস্তে আস্তে পুরো পাখিটা গলাধঃকরণ করে। একবার সফল শিকারের পর এই সাপ কোনো একটা পাহাড়ের খাঁজে লম্বা হয়ে 1 সপ্তাহের জন্য ঘুমিয়ে পড়ে। তারপর আবার চলে শিকার, আর এভাবেই এরা বেঁচে থাকে।